আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু। ভয়েসকে সহজভাবে উপস্থাপনের জন্য, কোনো নিয়ম ছাড়া উপস্থাপনের জন্য আমি আছি আপনাদের সাথে মহিবুল ইসলাম। আপনারা আছেন মাহি ইংলিশ একাডেমির সাথে। ভয়েস, বাচ্চা বা বলার ধরন। আমরা দুই ধরনের ভঙ্গিতে কথা বলি, অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ মোড এবং প্যাসিভ মোড। সেই দৃষ্টিকোণ থেকে ভয়েসকে দুই ভাগে ভাগ করা যায়, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কখন হয়? যখন কোনো সেন্টেন্সের কর্তা নিজে কাজটা করে তখন সেটা অ্যাক্টিভ ভয়েস হয়। আর যখন কোনো সেন্টেন্সের কর্তা নিজে কাজটা করতে পারে না তখন সেই সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ সেন্টেন্স বলি। তো আমাদের কোশ্চেনে থাকে অ্যাক্টিভ টু প্যাসিভ, প্যাসিভ টু অ্যাক্টিভ। তো আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা নিয়মগুলো সম্পর্কে আলোচনা করব। অ্যাক্টিভ, প্যাসিভ। অ্যাক্টিভ থেকে প্যাসিভে ট্রান্সফার করার পূর্বে আমরা অ্যাক্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে একটু আলোচনা করি। অ্যাক্টিভ সেন্টেন্সে প্রথমে পাই সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে অবজেক্ট। এই সেন্টেন্সকে প্যাসিভে কনভার্ট করতে হলে অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্টটা প্যাসিভ সেন্টেন্সের অবজেক্ট, আর অ্যাক্টিভ সেন্টেন্সের অবজেক্টটা প্যাসিভ সেন্টেন্সের সাবজেক্ট। মাঝে অবশিষ্ট থাকে ভার্ব। এই ভার্ব মোট চারটা ভ্যারিয়েন্টে বা চারটা ক্যাটাগরিতে সেন্টেন্সে বসতে পারে। তো আমরা ভার্বের যে ক্লাসিফিকেশন গুলো আছে সেগুলো একটু জেনে নিই। তার আগে আমরা তো জানি ভার্ব তিন ধরনের, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। আমরা দুই ধরনের ভার্বের ভ্যারিয়েন্ট নিয়ে আলোচনা করি। ডু ভার্ব, ডু ভার্বের বেস ফর্ম ডু, প্রেজেন্ট ফর্ম ডু ডাজ, পাস্ট ফর্ম ডিড এবং ভি3 ডান। সেম ভাবে বি ভার্বের বেস ফর্ম বি, প্রেজেন্ট ফর্ম অ্যামিজার, আর পাস্ট ফর্ম ওয়াজ ওয়্যার এবং ভি3 ডিড। তাহলে অ্যাক্টিভ সেন্টেন্সে চলে যায় আমরা। অ্যাক্টিভ সেন্টেন্সের যে ভার্বটা আছে এই ভার্বটা সর্বোচ্চ চারটা ফরম্যাটে বসতে পারে, হয় বেস ফর্ম, না হয় ভি1, না হয় ভি2, না হয় ভি3। এই অ্যাক্টিভ সেন্টেন্সের মেইন ভার্ব দেখে প্যাসিভ সেন্টেন্সে দুইটা ভার্ব বসবে। কয়টা ভার্ব বসবে? দুইটা ভার্ব। নাম্বার 1 একটি বিভার্ব বসবে এবং অ্যাক্টিভ সেন্টেন্সের যে মেইন ভার্বটা আছে সেই মেইন ভার্বটা ভি3 আকারে নিচে বসে যাবে। তাহলে আমরা যদি বলি প্যাসিভ ইজ ইকুয়াল টু বিভার্ব প্লাস ভি3, বিভার্ব প্লাস ভি3, অর্থাৎ অ্যাক্টিভ সেন্টেন্সের মেইন ভার্ব দেখে প্যাসিভ সেন্টেন্সের দুইটা ভার্ব নিতে হবে, একটা বিভার্ব এবং আরেকটা মেইন ভার্বের ভি3। তো আমরা তো সচরাচর অ্যাক্টিভ সেন্টেন্সের যে মেইন ভার্বটা দেয়া থাকবে সেটা চারটা ভ্যারিয়েন্টের যে ভ্যারিয়েন্টেই থাক না কেন সেটা ভি3 তে আমরা বসাতে পারি। আমরা ডু থাকলেও ভি3 ডান করতে পারি, আমরা ডাজ থাকলেও ভি3 ডান করতে পারি, আমরা ডিড থাকলেও ভি3 ডান করতে পারি, আবার ডান থাকলে তো অটোমেটিক ডান করে দিতেই পারি। কিন্তু মেইন যে সমস্যাটা তৈরি হবে, অ্যাক্টিভ সেন্টেন্স থেকে প্যাসিভ সেন্টেন্স করার সময় যে অতিরিক্ত বিভার্বটা আমি যুক্ত করলাম, এই বিভার্বটা আমি কিভাবে নিব? তো আমরা যদি খুব শর্টে নিচের লাইন যেটা একটু আগে বললাম, মেইন ভার্ব ইজ ইকুয়াল টু বিভার্ব, মেইন ভার্ব ইজ ইকুয়াল টু বিভার্ব। কোন সেন্টেন্স অ্যাক্টিভ টু প্যাসিভ কনভার্ট করতে হলে একটাই সূত্র, সেটা হলো মেইন ভার্ব ইজ ইকুয়াল টু ডু ভার্ব। অর্থাৎ মেইন ভার্বের যদি বেস ফর্ম দেয়া থাকে তাহলে বিভার্ব হিসাবে নিচে আমরা বি নিব, যদি ডু ডাজ প্রেজেন্ট ফর্ম দেয়া থাকে তাহলে বিভার্ব হিসাবে অ্যামিজার নিব, যদি ডিড পাস্ট ফর্ম দেয়া থাকে তাহলে বিভার্বের পাস্ট ফর্ম ওয়াজ ওয়্যার, আর যদি ডান ভি3 দেয়া থাকে মেইন ভার্বটা অ্যাক্টিভ সেন্টেন্সের তাহলে প্যাসিভ করার সময় বিভার্ব হিসেবে আমরা বিন নিব। দ্যাটস অল অ্যাবাউট। লেটস গেট দ্য এক্সাম্পল। উদাহরণ দেখি আমরা। হি মেড দ্য মিস্টেক। তো অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্ট হি এবং অবজেক্ট দ্য মিস্টেক। এই সেন্টেন্সটাকে প্যাসিভে কনভার্ট করতে হলে অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্টটা প্যাসিভ সেন্টেন্সের অবজেক্টে বসে গেল এবং দ্য মিস্টেক অবজেক্টটা সাবজেক্টের জায়গায় বসে গেল। তাহলে অবশিষ্ট থাকে মেড। আমরা জানি মেক এর পাস্ট ফর্ম মেড। এই মেডটা থেকে আমাদের দুইটা ভার্ব নিতে হবে, অর্থাৎ অ্যাক্টিভ সেন্টেন্সের ভার্ব থেকে মেইন ভার্বটা দেখে আমাদের দুইটা ভার্ব নিতে হবে, একটা বিভার্ব আর একটা হ্যাভ ভার্ব। বিভার্ব এবং মেইন ভার্বের ভি3। তো আমরা মেড ভার্বের ভি3 মেড নিয়ে নিলাম, অবশিষ্ট থাকে বিভার্ব। বিভার্বটা আমরা কি নিব? একটু আগে দেখলাম মেইন ভার্ব ইজ ইকুয়াল টু বিভার্ব। তো মেইন ভার্ব যদি মেড ভি2 হয় অ্যাক্টিভ সেন্টেন্সে তাহলে বিভার্বটাও আমরা ভি2 নিব। তাহলে বিভার্বের ভি2 ফর্ম কি? ওয়াজ ওয়্যার। তাহলে আমরা তো বলতেই পারি দ্য মিস্টেক ওয়াজ মেড বাই হিম। নেক্সট এক্সাম্পল, হি কম্পোজেস দ্য পোয়েম। সে কবিতাটা কম্পোজ করেছে। সেন্টেন্সের সাবজেক্ট হি, ভার্ব কম্পোজ এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের সাথে এস বাই এস হয়েছে। এবং লাস্ট পোয়েম সেন্টেন্সের অবজেক্ট। তো আমরা সচরাচর নিয়ম অনুযায়ী সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্ট করে দিলাম, হিটা বাই হিম, এবং
পোয়েমটা সাবজেক্টের জায়গায় নিয়ে চলে আসলাম। অবশিষ্ট থাকে কম্পোজেস। এই কম্পোজেসটা হচ্ছে ভার্বের V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই ভার্বটা থেকে দুইটা ভার্ব নিতে হবে। কয়টা? দুইটা। একটা হচ্ছে মেইন ভার্বের V3 আর একটা হচ্ছে বি ভার্ব, অর্থাৎ বি ভার্ব প্লাস V3। তো আমরা V3 নিয়ে নিলাম, কম্পোজের V3 কম্পোজড, অবশিষ্ট থাকে বি ভার্ব। বি ভার্ব কি নিব আমরা? ওই যে মেইন ভার্ব ইজ ইকুয়াল টু বি ভার্ব। তো মেইন ভার্ব কোন ফর্মে আছে? V1 এ আছে বা প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম কি? আমি ভার্ব। তাহলে আমরা পোয়েমের সাথে কি নিব? ইজ। দ্য পোয়েম ইজ কম্পোজড বাই হিম। দ্যাটস অল অ্যাবাউট ভয়েস। ভয়েস সম্পর্কে আরো বিশদ জিজ্ঞাসা আপনাদের যদি থেকে থাকে কমেন্ট বক্সে আসেন, এবং পূর্ণাঙ্গ শীটের মাধ্যমে আপনাদের সহায়তা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।